বলে যে এখানে একটা আলাদা ইচ্ছা মানুষের মুখ দেখা যায়। দেখি ওইদিক শোনেন একটু। আওয়াজ বাড়িয়ে দেন ভাই, আওয়াজ বাড়িয়ে দেন। ঠিক আছে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناه نطفة في قرار مكين. صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القديس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله. رواه الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আলহামদুলিল্লাহ। রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ দমদমা বাজার সংলগ্ন মাঠে ইসলামপুর দমদমা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন জনাব আলহাজ মাওলানা এনামুল হক, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, জাইনাল আবেদিন মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আলহাজ রেজাউল ইসলাম, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, জনাব ফারুক হোসেন,
আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আমি একটু সময় চাচ্ছি আপনাদের কাছে। আমার শরীরও অসুস্থ, কণ্ঠটা মারাত্মক ব্যথা এবং ঠান্ডার কারণে ভেতরে ঘ্যাট করছে। দোয়া চাচ্ছি প্রথমে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। মিডিয়াতে যারা আছেন আজকে থেকে মানা করে দিলাম, আগামীতে যদি আসেন নিচে দেবে অথবা আলাদা একটা স্থান দেবে। আর এগুলো সব করে দিলাম, যদি আলাদা স্থান এখানে আলাদা দিতে পারেন দেবেন, এখানে থাকলে কিন্তু একেবারে ছেড়ে দেবেন, মানা করে দিলাম। বারবার কয়বার বল, স্বাধীনতার পর থেকে বলে আসতেছি। আশা করছি কথা রাখবেন, যদি না রাখেন আপনাদের ক্ষতি হবে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা যে এসেছি, এই প্রচন্ড গরমের ভেতরে বাড়িতে বসে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। এরপরও আল্লাহ আমাদেরকে তার কোরআনের মহব্বত অন্তরে ঢেলে দিয়ে এত কষ্ট সহ্য করার তৌফিক দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন চিল্লা পাল্লা করেন, ওই লোকটারে ডাকবেন, তো ওই ওনারে ডাকবেন, ওই মুরব্বী ডাকবেন, ওই যে দাঁড়িয়েছিল ওনার ডাকবেন। এখন আপনি চিল্লাচ্ছেন কি? আপনার কি মাথা তার কেটে গেল নাকি? এই মাগরিবের পর থেকে তখন চিল্লানি কেন? হ্যাঁ, এইসব কথা বলতে বলতে তোমার গলা বসে যায়। তবে এটা তাফসীর করবো কখন? কে ঠিক করবে এখন? এখন তো ডিস্টার্ব হবে। কে ঠিক করবে এখন? আসরের পরে যখন বেঁচেছে তখন বলতে পারেন নিচে দেন। আরে মাহফিল নিয়েছে কারা? কারা কমিটিতে কারা আছে? এই সারাদিন লেখেননি, এখন রাত 10:30 এখন আপনি হাঁটতেছেন। আরে এখানে এরা দাঁড়িয়ে গেল, কোন কারণে দাঁড়িয়ে? এগুলো ডিস্টার্ব হতে খুঁজে ফেলো, দরকার নেই, খুঁজে বাড়ি নিয়ে চলে যান। এই মাইক ছাড়া কারো মাইক দেবে না, আবার যখন বলবো তখন আসবে। প্রতিদিন এই এক কথা বলতে বলতে আমার গলা হয়ে যাচ্ছে। প্রত্যেক জায়গায় একই কমপ্লেন, দেখতে পাই না, দেখতে পাই না। এই কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। আপনাদের জায়গা যদি থাকে ফাঁকা ফাঁকা হয়ে বসে, এই গরমে বসা যায়? আমাদের ফ্যানে প্রায় জল ঘেমে যাচ্ছে। অসুস্থতা তো আমার হাতে না, জোর করে যদি আজকে বন্ধ করে দিই তাও তো এই মাহফিল ঝামেলা হয়ে যায়। কারণ সামনে কয়েকটা 5-7 দিন বন্ধ করে দেওয়া দরকার। 1 মাস 1.5 মাস 2 মাস আগে এরা মাহফিল নেই, এখন হঠাৎ করে এই 5 ঘন্টা আগে বন্ধ করে দিলে ঝামেলা। এই জন্য কষ্ট করে হলেও আশা লাগছে। আপনারা এইভাবে করলে তো আমার মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে। আবার কথা বলেন, চুপ করে থাকে, এইভাবে থাকা লাগবে, কিচ্ছু করার নেই। আর এইভাবে থাকেন না, আস্তে উল্টে বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। আপনার দোহাই লাগে আল্লাহর, কথা বলবেন না। নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা লাগে আমরা ওইভাবে আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা বাক্য বললাম, নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য, এটা আল্লাহর শেখানো বাক্য। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছিলেন, তার রূহ দিয়েছিলেন নাক দিয়ে। কে দিয়ে? 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। রূহ যখন নাক দিয়ে দিলেন, বেড়ি বেড়ি করছিল নাকের ভেতরে, একটা হাসি দিয়েছিলেন। যে মানুষ বানাতে আল্লাহ যে সমস্ত মাটি, কাদা, পানি, আলো, বাতাস এগুলো ব্যবহার করেছিলেন, এগুলো যার শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় বেঁধেছিল। এই হাসি দেওয়ার কারণে আল্লাহ সব নাক মুখ দিয়ে বের করে দিয়েছিলেন। এই জন্য একবার হাসি দিলে যে উপকার হয়,
কমপক্ষে 12,000 টাকা খরচ করলে ওই রকম উপকার পাওয়া যায় শরীরে, মেডিকেলেও যায়। একবার হাসি দিলে যে আনন্দ পাচ্ছেন, যে কষ্ট শরীরের ভেতর থেকে যে জানগুলো আল্লাহ বের করে দিচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম, তিনি এই হাসি আসার পরে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, কারণ তিনি হামদুলিল্লাহ বলতে পারতেন। আগে আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন যত রকমের প্রশংসা হতে পারে দুনিয়া আকাশে, আকাশ আর জমিনে যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য করলাম। আমার মনে হয় পৃথিবীর মানুষরা যদি এই শব্দটা বোঝে, তাদের আর কিছু করার লাগে না। কোন মানুষের খেদমত, কোন মানুষের ইবাদত, কোন মানুষের কে শিরিক করা সব দূর হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ শব্দটা বুঝলে। কারণ আমি আর কারো প্রশংসা করতে পারি না যখন আমি আল্লাহর প্রশংসায় সব প্রবেশ করিয়ে দিয়েছি। কে আসতেছে? প্রধান অতিথি। এই ট্র্যাডিশনটা বন্ধ করা লাগবে। কোন আলোচক যদি আলোচনা করে আর এই যে সলিমতি কলিমতি যারা আমরা আসি, এই আমাদের জন্য স্লোগান দিয়ে নিয়ে আসা লাগবে। কোথায় পেয়েছে এটা? এখানে কোরআনের আলোচনা হয়, আমি বারবার নিষেধ করি যে আমরা আস্তে করে চুপ করে তুলে দিই। এই কিছু মানুষ আছে আবেগ বাবা আন্দাজে, যারা মেহমান আসতেছে ওনাদেরকে জায়গা দেন, জায়গায় বসিয়ে দেন, কথা বলবেন না। যে যেখানে আছেন ওইভাবে বসেন, কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জিকির করছি, আপনারা কি মুখ বুজে বসে আছেন? জিকির করতে পারছেন না? সুবহানাল্লাহ। নাকি এই শব্দগুলো আপনাদের জিকির মনে হয় না? অনেকে তো মনে করেন জিকির মানে যে বিভিন্ন বাবার নামে যেগুলো মাথা তোলা, ইয়ালি বাবা, শাহি বাবা, এটা জিকির। জিকির যেগুলো বলছি এই শব্দগুলো জিকির আল্লাহ বলে, এটা ইবাদত। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রংপুরবাসী আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই কথা শোনার পরে খুশি হয়েছিলেন এত বেশি, তিনি আদম নবীর সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই শব্দটাকে হাসি দেওয়ার পরে যদি কেউ এই শব্দটা বলে, এটা শুধু বলা না, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারণ এত উপকার হচ্ছে এর দ্বারা। শুধু এতটুকুই নাই যে আমার এখন নাক মুখ কান সব জাম হয়ে আছে, একটা হাসি যদি আল্লাহ আমাকে দেয় সব পরিষ্কার হয়ে যাবে। এখানে আশপাশে যদি কেউ থাকে তাদেরকে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওর পাশে যে থাকবে তার জন্য একটা একটা করে যত দূর যাবে কানে তত দূর একটা আলাদা করে দোয়া পড়া লাগে। একটাই কারণ, আমাদের আদি পিতা হযরত আদমের প্রতি আল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের করে তিনি নিজে খুশি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত যদি কেউ পায় তার শুকরিয়া আদায়ের বাক্য এইটা আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায় যে নিয়ামত পেয়েছি আমি হক আদায় করব, তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি স্বীকার করি এটা নিয়ামত।
এটা কোরআনে কারিমের আয়োজনে আমরা যারা এসেছি, এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানি তো। বলেন বলেন যাক্কির, আল্লাহ পাক বলেন আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হবে। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর জালেম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এটা নিয়ে 15.5 বছরে আমরা দেখতে পেয়েছি মুমিনেরা বহু কষ্ট করে হলেও কোরআনের আলোচনা শুনেছে, আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে। কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোন পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্যই তো ওরা নিয়ম করে দিয়েছিল পূজা করবেন, কোন অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোন অনুমতি নেওয়া লাগে না, আরো পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল, এটা যেখানেই লেখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন দেওয়া হচ্ছে। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে, হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন, 56,000 বর্গ মাইলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম, বাবার নাম আর গ্রামের নামটা আমরা দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি এই লালমনিরহাট। নাম বলতে নিষেধ করেছিল, তারপরও বলে ফেললাম এই জেলায় বাড়ি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি মুসলমান, মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হবে। কোন মহারথের কাছে অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেয়ারে বসার পরের দিনই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। সুতরাং মুসলমানের দেশে 96%, তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল ওই জালেমরা। ওই জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13টা না 14টা জায়গায় দেখতাম নেওয়া লাগে। আগে পাতি নেতাম, এবার আরেকটু বড় নেতাম, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিওনো, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি, 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে কি আমরা করছি। এখানে কি জেনাবা বিচারের কারখানা করা হয়? জেনাবা বিচার যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয়। এরপরে আবার উপরে লাগবে এসপি, আর অধিকাংশ জায়গায় তো এগুলো পেয়েছিলাম সব শয়তান, অধিকাংশ। আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলার প্রায় 35 থেকে 40টা জেলার এসপি অনুমতি দিত না, বলে না হবে না। কেন হবে না? কোনো কারণ নেই। আমি কোরআনে কারিমে প্রচার যে মাধ্যমগুলোর আয়াত আছে এগুলো তাফসীর পড়তে গিয়ে পেয়েছি বিশ্ব নবীকে ওরা কোরআন প্রচারে বাধা দিত 3টা কারণে। কয় কারণে? বলেন বলেন। 1 নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোন কারণ এমনি। এখন যদি বলেন মানে এমনি, মানে হ্যাঁ এমনি। আমি যদি আছে দাড়ি পাকা মুরুব্বি দেখে বলি যে রাজাকার, উনি যদি বলেন কেন বললেন এমনি, এই কারণে, কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে। আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। 15 বছরে গিয়ারে ছিল না, আল্লাহ একবারে হাওয়া দিয়েছে ছেড়ে যা, যাতার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত
এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নম্বর আয়াত। আপনারা আছেন তো? রব্বুল আলামিন বলেন 78 নম্বর আয়াত, ফালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করেন তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অথচ না, কাফেররা চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যাদের পাপের বোঝা যেন পূর্ণ হয়ে যায়। হয়েছিল 15.5 বছরে পাপের বোঝা খাপের খাপ মিলে গেছে। এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে। পাপের বোঝা আপনার আবার নেবে কে? এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল, লক্ষণ সেন। আর ওর বোন পালানো হয়েছে 2024 সালের 5 আগস্ট। পাপি নেতা থেকে শুরু করেছে পালিয়েছে সে পর্যন্ত। এদেশের কোন জায়গায় যদি এসে বলে যে আমি অমুক দলের লোক, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে আযাবুল মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। এটা যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন। আমি শুধু কালামানিককে নিয়ে ভাবি আল্লাহ ওর ডিসিটা উড়ে গেল। মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালামানিকের এই ডিসি ওড়া দিকে আর কিছু লাগবে। তাহলে বলছিলাম কি, পৃথিবীতে আমরা নবীজির কোরআন প্রচারে বাধা যারা দিয়েছিল, তাফসীর বলছে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে এমনি কোনো কারণ ছিল না। কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, চেয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট। ওই সময় যারা কোরআনে কারীম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়, কোন মানুষ যদি ওই জামানায় বিপদে পড়তো, তাহলে ওই যে সাফা মারওয়া যে পাহাড়, ওখানে ওঠার পরে সকালবেলা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহ। মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে, কোন প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন। দিনের প্রচারটা আছে এর মাঝামাঝি, এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না? ওরা নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা এগুলো প্রচার করছে। এটা প্রচার মাধ্যম যেটা, এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল। নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়। যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম, এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের বানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন। এই কারণে যে ইসলাম প্রচার হবে, আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে? হাজারো মানুষ যদি এক জায়গায় হয়, একবারে আওয়াজ দিলে কানে পৌঁছিয়ে যাবে। এটা করার জন্য যে মাধ্যমটা, ওটা লাল কাপড়। ওটা কি? লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানুষ বুঝতো এখানে বিপদ। সবাই যখন আসতো তখন বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহর কালেমার ঘোষণা দাও। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতে সমস্ত লাইনগুলো সব ছিল। এই জন্য ও নিজে নিজেই, নবীজির কোনো দোষ ছিল না, তারপরও নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি। কি কারণে? এই যে তিনি পালিয়ে গেল, একটা কথার কারণে পড়ে গেছে। শুধু রাজাকার বলেছিল ছাত্রদের,
আমার বয়স এখন 33 বছর। আমাকে যদি আপনি এই কথা বলেন, এটা বলতে হবে এমনি, কোন কারণ আছে? আমার বাবারও জন্ম ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। আমার বাবার এখন 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তার মানে না আমার বাবারও ওই সময় জন্ম হয়নি, আর আমার মায়ের তো হয়নি। আমার মা আমার বাবা ছাড়া 10 বছরের ছোট। তাহলে কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান? এই জন্যই চান 1500 বছর আগে কাফেররা যা করেছিল তাদের প্রেতাত্মা হিসাবে আপনিও তাই করছেন এমনি। কি কারণে? 2 নম্বরে, বিশ্ব নবীর প্রতি যখন ওহী নাযিল হতো কোরআনে কারীম, তখন নবীজি অস্থির হয়ে পড়তেন, ঘেমে যেতেন, তিনি এদিকে ওদিকে তাকাতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অস্বাভাবিক আচরণ দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো, এই লোকটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আজ বাংলাদেশের সব আলেম কোরআনের কথা প্রচার করছে না। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব সব লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখছি সব আলেমগুলো কোরআনের কথা প্রচার করছে না। এই জন্য তাদের বাধাও নেই। যারাই কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে। কি আছে? না আল্লাহ বলেন এমন ওহী আপনাকে দিয়েছে, এটা অনেক ভারী। পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে যদি দিতাম, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে যেত, চুরমার হয়ে যেত, ভেঙ্গে। আকাশে দিলে আকাশ সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি, মানুষ নির্দ্বিধায় এটা নিয়েছে, কিন্তু টের পাচ্ছে না যে কি নিয়েছে। এত ভারী ওহীর, যারা সত্যি ওহীর ভার বহন করে, এই মানুষগুলোর আচরণ, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের সব অস্বাভাবিক হয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মুনাফিক, কাফের, মুশরিক, ওপরে মুসলমান, ভেতরে নষ্ট, এই মানুষগুলো তখন বলে পাগলে পাগলামি করছে। দেশে হুজুর আর নেই, এর এত কথা বলার দরকার কি? এরকম কথা দেশে বলে না। আমার রিমান্ডে 10 দিনের, আমার মনে হয় 10 দিনে এক প্রশ্নটা করেছিল একবার। প্রতিদিন নিয়ে এসে এই প্রশ্ন করতো যে দেশে কি আর হুজুর নেই, আপনার এত কথা বলার দরকার কি? আমি যখন বলেছিলাম, দেখেন আমি যা পড়েছি এটা যদি আমি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওই আলেমদের মতো গোপন করে রাখি, তাহলে আমি জাহান্নামের আগুন খাওয়ার শামিল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে নিশ্চয় যে যারা কোরআনের কথাগুলো জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এ যেন জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কারণ কোরআন গোপন করলে সবচাইতে বেশি খুশি হয় ইহুদিরা। কারা? বলেন বলেন। এরপরে মুশরিকরা। এই যে দুনিয়ায় এই দুইটা জাতি মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি ভয়ঙ্কর শত্রু হিসাবে দুইটা দলকে কাজ করতে দেখবেন দুনিয়ায়, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে, 228টা আমি জানতাম 23 সালের থেকে 20 সালের দিকে। ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি, স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা। প্রাণের পাখি গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। কথা বলে দেখা। জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের, এটা রিপোর্ট আল জাজিরা।
অথচ বাংলাদেশে তার জন্ম, এদেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার মুখেও পড়তে দেয়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহী, এর একটা যেহেতু ভার আছে, যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। তাহলে নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি এই মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে যে সেজদা দেয়, মাহফিলের দিনে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলায় মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরিক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার, অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশ্যে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, আর নিচেরটা তো আছে। এবার বোঝায় না, আপনি যদি দেখতে চান যান মাজার গুলোতে, বাকি আল্লাহ বিরোধী কাজ যেটা ডাল, বাবা, গাঁজা হবে না, চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন বাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে। ভাঙ্গা আরম্ভ হয়েছিল, অনেক জটালা দেখলাম বলছে না জীবন দিয়ে দেব। আরে শয়তান, আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে 2 প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল ডবল দেবে। তার 1 নম্বরে যারা দুনিয়ায় মাজারের খাদেম। আপনি আর খেদমত করার জায়গা পান না, মাজারের খাদেম হয়ে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো। কথা বলে না কেন? আসলে যে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয়, আল্লাহ তাকে দেখবে। আপনি জট নিয়ে বসে বসে গাঁজা খাচ্ছেন মানে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন, ডক্টর আফাম খালিদ সাহেব স্যারকে আমরা আহ্বান জানাবো, এদেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন। এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগান। 1-2 টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আটরসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়। এরকম 48,000-এর উপরে মাজার। কত? সরকারি জরিপ, এর বাইরে ছোটখাটো তো আছে, কিচ্ছু নেই মাজারে। গরু শুয়ে আছে, গরু সার মাজার। কুকুর শুয়ে আছে, কুকুর সার মাজার। এক জায়গায় মাওলানা সাইদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজারও আছে। একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাটির নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। কি এখানে গাধা সার মাজার, এই চলছে ব্যবসা। গোলাম রাব্বানী সাহেব উনি নামাজের পরে বলছে না, এটা আর হতে দেওয়া যাবে না, এই শিরিক বন্ধ করা লাগবে। মুসল্লি যারা আছেন সবাই আমার সাথে চলেন। আমার মনে হয় আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার কথা কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজ পড়াচ্ছেন, এইটাই তো যথেষ্ট। আবার মাজার ভাঙার দরকার কি? করুক, এ কথা বলবে না? এরপরে উনি যদি বলেন না, আপনারা কেউ যদি না যান, আমি একা যাব, দেখবে ওনার পেছনে একটা লোক নেই। আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে। কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি বললেন আমি একটাও মানি না। কেউ যদি আমার এই প্রতিবাদে সাথে না থাকো, আমি একাই যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবীজি কোরআন প্রচার করতে গিয়ে 3 নম্বরে বাধার
যে কারণ পেয়েছিলেন তারা বলেছিলেন লোকটা বেশি বসে। ১,৫০০ বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে। ওদের পাঁচটা গোলামি করেন। হ্যাঁ, সে আপনার কাছে আলেম, এই জন্য ফরিদউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে। এরা যদি আলেম হয় তাহলে দেশে জালেম কারা? আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে, যে দুইজনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই দুইজন আলেম নামের বড় জালেম। এরকম মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোন কায়দায়? জ্ঞান থাক, পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। কালকে রংপুর শহরে বলেছিলাম, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও মানুষ অন্তত ভোট দিত। অনেকে বলে না উনি অনেক ভোট পেয়েছে। ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে কোরআনে কারীম যারা আমরা শুনতে এসেছি, এটা যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুমিনদের তখন যখন মুমিন মানুষগুলোর এই কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম যারা, ওদের শুধু দিন যাবে আর ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল 15.5 বছর, বহু কষ্টে ছিলাম। এরকম পরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, পুরা সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটাও রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এইটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই। কোন মহারথীর কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই। কার কাছে নেবেন? সে কি কোরআনের চাইতে বড়? বলেন। তাদেরকে যদি সাহায্য লাগে, হ্যাঁ, পাহারা দিতে আসবে, এতটুকু। আপনার মতো সলিমুদ্দিনের কাছে 4-5 বার চিঠি দেওয়া লাগবে, তাহলে সই করতে চাই না। মনে হচ্ছে কি হয়ে গেছে। এই জন্য আমরা চাই, এদের যেহেতু সংস্কার চলছে এখন, 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন জালেম গুলো না থাকে। সব জায়গা থেকে এদের নামান, নতুন মানুষ এখানে জমা করে। কথা বলে দেখানো এদের থাকা। 1473 জন মানুষ মারা গেছে 5 তারিখের আগে। আজকের রিপোর্ট 2780 জনের উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এখনো পর্যন্ত আবু সাইদের রক্তের দাগ মনে হয় কবরে শোকায়নি। এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে যে আমি চট করে চলে আসবো। আসেন, আপনাকে চট করে আসবে, চট করে আমরা আয়না ঘরে ঢুকে। 113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা। বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করেও জেল হয়, আমার যে মামলা দিয়েছিল, এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হইতো, কারণ আমার সন্দেহ ভালো ধরেছে। আর আপনি তাকে আবার প্রমাণিত। এদেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন, উনি যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোন মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায়, 1000 বার ওনার ফাঁসি হবে। আপনি হাসেন, আপনাকে আমরা চট করে ঢুকিয়ে ফট করে ঢুকিয়ে দেব। বাকি রসিদ আছে, কথা বলা লেখা। আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বৌমা না, একটু কষ্ট লাগছে। তাহলে নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে? আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত। আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি। কথা বলেন না কেন? 3 নম্বরে যখন যেইটা সেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না?
প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুম ভাই। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই। কিচ্ছু লাগবে না, সব বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন সূরা মুমিনুনের 12-13 দুইটা আয়াত পড়েছি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ثم جعلناه نطفة في قرار مكين। তাফসীরে যাচ্ছে খুব খেয়াল করে শুনবেন, যে কয় মিনিট বলি খুব খেয়াল করি। সূরা মুমিনুন কোন সূরা? তিনি সব কাফেরকে আল্লাহ একবার অ্যাড্রেস করেছেন কাফিরুন। মুনাফিকদের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে যেহেতু শুধু মুমিন না, মুমিনুন নামে সূরা দিয়েছেন, এর ভেতরে এই মুমিনুন শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে এর নামকরণ। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাফসীরে ফিজিলালিল কোরআন। মুফাসসির বলেন মুমিন জীবনে 8টা গুণ থাকা অপরিহার্য। কয়টা? 8টা গুণ যদি কারো ভেতরে না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন না। হাতার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, সে সালাত সিয়াম করতে পারে, কিন্তু সে মুমিন না। উদাহরণ দিতে গিয়ে আমি তাফসীরে পেয়েছি, তাফসীরে হাক্কানি ফিজিলালিল কোরআনে মুফাসসির তিনি নাম দিয়েছেন একজনের দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি বাঁধতো নামাজের আগে, তাসবিহ হাতে নিয়ে তাসবিহ টিপতেছিল, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। ওর জীবনে পোড়াটা আমি দেখেছি, কোন খোদ আমার দৃষ্টিতে পাইনি। একটা খোঁজ ছিল ওর জীবনে। আল্লাহর নবী চাইতেন কোরআন দিয়ে দেশ চলুক, ও চাইতো আবু জেহেলের নিয়ম দিয়ে চলুক। এ বাংলাদেশে এরকম মুমিন নেই। নেত্রী যা বানিয়ে গেছে ওইটা দিয়ে দেশ চলুক, ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন উবাইয়ের ভেতরে কোনো পার্থক্য নেই। এই জন্য এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ, যারা জাতীয়তাবাদ করেন, যারা সমাজতন্ত্র করেন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান, সাফ পরিষ্কার ভাষায় বলছি, মাওলানা মামুনুল হক জেলখানায় বারবার আমার এইটাই জানাতো হামজা, যদি এই ধরনের কোন মানুষ মারা যায়, যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই না, মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চাই, এগুলো মুশরিক। এরা যদি মারা যায় এদের জানাজা পড়াবো না, এদের কবরের কাছে যাব না। আমি বারবার বলেছি ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত পড়া কেন?
কোরআনের আয়াত তিনি আমার শোনাতেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। সূরা মুনাফিক তাওবার 84 নম্বর আয়াত। হে নবী, এই চরিত্রের মানুষ যদি মারা যায়, যারা সব আপনার মেনে নিয়েছে, শুধু রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা যারা মানতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। এই মানুষগুলো মারা গেলে শুধু এ আব্দুল্লাহ বিন উবাই না, আল্লাহ এখানে হোম দিয়েছেন। কে দিয়েছেন সেটা খেয়াল করেন। আল্লাহ পাক কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? বলেন না কেন? ওনার নামটা দিলেন না কেন? বছর আগে মসজিদে নববীতে 23 জন মানুষ নিয়ে নবীজি বসা ছিলেন। এই লোকটার ছেলে এসে বসেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন, কাফন বানান। নবীজি কাপড় খুলে দিয়েছিলেন, জানাজার জন্য যাবেন। হযরত ওমর বসা ছিলেন, বললেন, হে নবী, আপনি যাবেন না? 22 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি বললেন, ওমর, আমার জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে। হযরত ওমরের কথা হাইলাইট করে তিনি গেলেন। কাতার সোজা হয়ে গেছে, এটা ইবনে কাসিরে আছে। কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন, তার লাশটা নিয়ে গায়ে নবীজির জামা দেওয়া, নিজে ইমামতি করবেন। 3টা কাতার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই। জানাজা না, এর জন্য নামাজ তো পড়বেনই না, এর কবরের পাশে দাঁড়াবেন না। শুধু এর না, ওই জায়গায় দেখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কি আছে বলেন বলেন? এই হোমের ভেতরে আমরা ঝামেলা। আমাদের যাদের চরিত্র এরকম যে আমরা নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেবো, হজ করবো, সব আল্লাহর বিধান মতো, আর রাষ্ট্র চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো, তাদের মারা গেলে জানাজা নেই, খবর নেই। বিশ্বাসের মানুষ দেশে নেই। সত্য কথা বললাম এই কারণে, কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি, হয়তো আপনি না জেনে ভুল করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি আছে, সে যে নামেই হোক, সবগুলো কুপুরি। কেউ ফতোয়া উল্টাতে পারবেন? ইসলামী দীনান ফালা ইউকবালা মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না। ফালা ইউকবালা মিনহু, ফালান আছে, ইকবালা এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না। আমার মনে হয় এত বড় অকট্য দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে দেশে, সব তাফসীরে মুফাসসির একই কথা দিয়েছেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরও যদি কারো বিবেকের গরজায় তালা লাগানো থাকে, এ তালা যদি খুলতে না চায়, কোরআনের আয়াত দিয়ে আমি আঘাত দিলাম, এরপরও আপনার তালা খোলে না, আমার মনে হয় ওই তালার উপরে কুকুরে প্রসাদ করিস। এই কথাটা একটু ভেবে চিন্তে বলতে পারছি। এর চাইতে আর বড় দলিল দুনিয়ায় আছে? আমার আর নিচে নামা সম্ভব থেকে 8টা গুণ দরকার সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছেন। এই গুণগুলো আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের 12 এবং 13 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে। এবার আসেন তো আসল কথা, এই মানুষ বানিয়েছে কে? কি দিয়ে? মাটির নির্যাস। এই যে মিন তিন, এই শব্দের 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি, তার প্রথম প্রমাণ আমাদের যিনি আদি পিতা হযরত আদম, আদি মাতা হযরত হাওয়া, তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে। কি দিয়ে?
বলেন বলেন। হযরতে আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আজরাইল এই পৃথিবীতে এসে এক থাবা দিয়ে মাটি নিয়েছিল 40 মণ। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 40 মণ মাটি নিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আকৃতিটা বানিয়েছিলেন। এই যে বডিটা 36 হাত মোটা ছিল, 120 হাত লম্বা ছিল। প্রথম বললাম আল্লাহ নিজের রূহ দিলেন নাক দিয়ে। বিশাল দেহ পড়েছিল, এখনো মুখ, এই যে চেহারাটা, এটা আমার আল্লাহ এখনো বানাননি, শুধু বডি বানিয়েছে ফেরেশতারা। রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার দায়িত্বে আমার মন মতো করে মানুষের এই চেহারাটা আমি নিজে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেবো, কারণ মুখটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মেয়েরা রাগ হয়ে গেলে ছেলেকে মেয়েকে গালি দেয় যে তোর মুখে লাথি দেবো। কথা বলে দেখেন, আজকে থেকে তওবা করেন, এই কথা আর বলবেন না, কারণ মুখটা বানিয়েছে কে? 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতেও বেশি আছে, হাজার হাজার মাখলুকাত আছে আল্লাহ। যত মাখলুকাতের পরিচয় আমরা জানি, যারা জানি না, সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই মুখটা। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। অবশ্যই আমি মানুষের আকৃতি পৃথিবীর সব কিছুর তুলনায় সুন্দর বানিয়েছি। আহসান এতে তাফসীর দিয়েছেন, এত সুন্দর আর কোন সৃষ্টি নেই। আল্লাহ পাক বলেন মিন সুলালাতিন মিন তিন, তার প্রথম প্রমাণ তোমাদের আদি পিতা যেটা, এটা যেহেতু মাটি দিয়ে, এই হিসাবে তোমরা দাবি করতে পারো তোমরা মাটির তৈরি। 2 নম্বরে পেয়েছি পৃথিবীর সব খাদ্য যেহেতু মাটি থেকে উৎপন্ন হয়, কি আর এই খাদ্য মানুষ খায়। খাদ্য খাওয়ার পরে তাদের রক্ত, চর্বি, চামড়া, বীর্য এগুলো তৈরি হয়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খাবার খাবার পরে নির্যাস গুলো দিয়ে রক্ত তৈরি হয়, আর 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এবার যারা যুবক মানুষ আছেন, যৌবনের তাড়নায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন, সারা জীবনের জন্য পস্তাতে হবে, এটা কিন্তু ফেরত আসবে না। নাকি এলাকার যুবক মানুষ নেই? কারা কারা এই গোনা করেন হাত তোলেন তো। এলাকায় নেই, আমি জানতাম, আন্দাজে বসে আছে। এই এলাকায় থাকবে কি বুঝি, এত চাষার এলাকা। চাষার দেখেছেন যৌবন কিরকম? মরণের আগে স্ট্যাটাস দিয়েছিল আমার যৌবন এখন একেবারে অটুট। তার মানে চাষার জীবনে এসব গোনা করি। চাষার এলাকার লোকদের ওইসব অটুট আছে নাকি? অবশ্য ঠিক না, এটা যারা করছেন আমি হাসির জন্য বলি না, খুব মারাত্মক বিষয়। হয়তো ইয়ার কি আটটা করে যৌবনের তাড়নায় যারা এগুলো করছেন, আমি ইঙ্গিত দিলাম এটা নষ্ট করা যাবে না, খুব দামি জিনিস। খাবারের পরে যেটা নির্যাস দিয়ে রক্ত হয়, 70 ফোঁটা রক্ত দিয়ে মাত্র 1 ফোঁটা বীর্য। আর আপনি যা করছেন 1 ফোঁটা, হাজার হাজার ফোঁটা নষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন? আশা করছি ছেড়ে দেবেন এই গোনাটা। আর এটা ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে সমস্ত ভিডিও গুলো আকাশ সংস্কৃতির নামে ইন্ডিয়া আর আমেরিকা আমাদেরকে দিচ্ছে, এইটা বন্ধ করা দরকার। যিনি দায়িত্বে আছেন এনাহিদ ইসলাম কয়েকদিন আগে জানিয়েছে, আমরা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টায় আছি। আল্লাহ যেন তাকে তৌফিক দেন। আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসতেছে বন্যার পানির মতো আমাদের দেশে, এই ফিল-আপ করা পত্রিকাগুলো নিষিদ্ধ করা দরকার। এবং এই ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো আছে, আমি নাম নিলাম না, এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার। অনেক দেশে এটা আছে, এটা বন্ধ আছে, স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে, কন্ট্রোল করেছে। আমাদের দেশেও সম্ভব। আমেরিকার মতো এত বড় দেশ, বাংলাদেশের মতো কোন 60টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একা এত বড়। এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা, অন্য দেশের কোন চ্যানেল সেখানে চলে না। এই যে ভারত এত রকমের বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের, তাদের 36টা চ্যানেল এই দেশে চলতো, অথচ আমাদের একটা চ্যানেল ওই দেশে চলে না। একটা চলতো এটিএন বাংলা, তা আংশিক।
এজন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আমি সহ যারা আছি যুবক মানুষ, এই গোনাটায় যদি কেউ অভ্যস্ত হয়ে পড়েন, এই উলঙ্গ ছবি, নেকেট ছবি, উল্টাপাল্টা জিনিস আমরা আজকে থেকে আল্লাহর ভয়ে আর দেখবো। কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। মুরব্বী হাতে কি বয়স 90 বছর, হাত তুলে বসে আছে। ঠিক আছে, ও কি মারবে, ও হাত তুলে বসে আছে, ওর জীবন মানে আছে, কি আমার পর্যন্ত আর কিছু বের করতে পারবে দরকার নেই। যুবক মানুষ যারা কথা দিলেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলে কথাটা মরণ পর্যন্ত রাখার তৌফিক আমাদের ভিক্ষা দেন, বলেন আমিন। ওই বীর্য যেহেতু মায়ের রেহেমের ভেতরে যায়, আল্লাহ পায়ে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছেন, কারণ একটা দুর্বল জায়গায় তিনি আঘাত দিয়েছেন, আমরা যেন কাজ হয়ে যাই, আল্লাহর সাথে নাফরমানি না করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে কুফরি করো আমার সাথে, আমার বিশ্বাস করো না, আমাকে মানতে চাও না। আমার তো নিজেরই বিশ্বাস হতে চাই না যে তোমরা আমাকে মানবে না, কারণ তোমরা মৃত ছিলে, কি ছিলে? বাবার স্ফলিঙ্গ দিয়ে। এখানে মাওলানা নেই, আলেমদেরকে এবার বলছি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, মানুষ একটু নজরও করে না পানিটার দিকে যে আমি তারা কি দিয়ে বানিয়েছি। এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে দিয়ে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে এক ফোঁটা বীর্যের ভেতরে 40,000 হামজা বানানোর ক্ষমতা আছে। মায়ের এই রেহেম পর্যন্ত সিটিং, এই যে বিশাল একটা দেওয়াল, মায়ের জরায়ুর এই দেওয়ালে ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যে পৌঁছিয়েছে আমি হামজা একা, জিহাদি একা, নাকি আল্লাহ লোক বলেছে তো একা, ওনার তো চমকা হয়নি, একা হয়েছে, আমিও একা। বিজ্ঞান এখন জানাচ্ছে ওখানে পর্যন্ত সেই কয়টা যেতে পারে, ওই কয়টাকে আমার আল্লাহ বাচ্চা বানায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে 13টা বাচ্চা এক মহিলার হয়েছে এই দুনিয়ায়, ক্যালিফোর্নিয়ায়। কত? আমার মা আমাকে একা পেয়েছে, আর ক্যালিফোর্নিয়ার ওই মহিলাটা 13টা জন্ম দিয়েছে, তার মানে 13টা ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল। আমাদের জীবনটা শুরু হয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হওয়ার পরে, কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে করে বড় করছি। ওকে বানিয়েছি কষ্ট তৈরি করার জন্য, সহ্য করার জন্য। ওখানে যখন যায়, ওখানে যাবার পর জন্ম থেকে শুরু করে যেহেতু আমাদের ঘাত প্রতিঘাত চলছে, যতদিন আজরাইল না আসে আমাদের এই প্রতিবাদ প্রতিঘাত বেঁধে থাকবে না, চলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এখন যে প্রতিবাদ মুখর চলছে সারা দেশে, কোন জালেম এখন আর সাহস পায় না। আমরা যেহেতু জন্ম থেকে প্রতিবাদী, জন্ম থেকে আমরা কষ্ট স্বীকার করছি, স্ট্রাগল করে করে আসছি, আমাদের স্ট্রাগল যেন বন্ধ না হয়, তাহলে আবার জালেমরা চট করে ঢুকে পড়বে। কথা বলেন না কেন? আমরা মরণ পর্যন্ত এটা করে যেতে চাই। নবীজি বলেন মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে, এখানে বাবার এই নাপাক পানিটা জমা হয় 40 দিন। সুম্মা খালাকনাহু মিন নুতফাতিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি অতঃপর এই বীর্যটাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করি। এটা করারিম মাকিন, এটা এমন একটা জায়গা হাতের স্পর্শ ছাড়া এই জায়গাটা আল্লাহ পাক বলেন এখানে আমি আল্লাহ 40 দিন ওখানে জমা করে এই নুতফা হয়ে থাকে এখানে। 40 দিন 40 দিন 40 দিন এখানে আস্তে আস্তে আল্লাহ বাড়িয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান
ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। 40 দিনে আমি তাকে নুতফা থেকে আলাক বানাই। কি বানাই? বলেন বলেন। আলাক কাকে বলে? বিজ্ঞান আজ দেখতে পাচ্ছে আলাক হওয়ার জন্য 3টা জিনিস লাগে ওর ভেতরে। একটা চর্বি লাগে, রক্ত লাগে, আর দোড়া কাটা ভাব লাগে। আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওইরকম একটা দাগ ওখানে দেখা যাবে। মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, এই 3টা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 340 এর পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর ওই যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ পাক ওখান থেকে 4টা জিনিস নেই। বাবার এই না পাক পানিটা নিয়ে আমি আরো 4টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয়, কিন্তু মানুষ তৈরি করতে 13টা জিনিস কোন পক্ষে লাগে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজাআলা লাকুমুস সামাওয়া ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে এর বানাবো কি? সিদ্ধান্ত দেয় হামসা কে? আপনারা জেগে আছেন তো? কে দেয়? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এই সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতিটা বানায়। এই যে ছেলে দেবেন না মেয়ে দেবেন, এটা দুনিয়ার কারো দায়িত্বে নেই, এটা শুধু আল্লাহর দায়িত্বে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক, সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এই রাগটা আপনার বড় উপরে না, রাগটা কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, রাগ করে, ওর ইমানের ভেতরে সমস্যা হবে না? এখানে ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না। আমি নিজেকেও নিজে ওয়াজ করছি, কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি, ওইটাও মেয়ে হোক। চেয়েছিলাম ছেলে আল্লাহ দেয়নি, তার উপর আমি খুশি আছি। সুস্থ হলে যথেষ্ট। কথা বলে না কেন? যা হোক, আমার আল্লাহ যদি ভালোবেসে, নবীর এই হাদিস আমার মাঝে মাঝে মনে পড়ে। বিশ্ব নবী বলেন যার 3টা মেয়ে আছে, তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে, কয়টা? বলেন বলেন। এখানে যারা আছেন মেয়ের বাবা, ছেলের বাবা, 1 নম্বরে নবীজি তিরমিজি শরীফের হাদিস, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে বাম কানে আযান আর একামত দেওয়া লাগবে। বাবা মা যারা আছেন তারা এটা মিলাবেন, আপনি করছেন কিনা। 2 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত। যেটা আসবে যদি মেয়ে আল্লাহ দেয়, বলবো হাফসা জান্নাত। ছেলের নাম একটা ঠিক করে যেটা তো হবে না। যা আছে ওই আমার নামের সাথে ভায়াকার আছে, হাফসা জান্নাত মিলিয়ে রাখবেন। অর্থবোধক একটা নাম রাখবেন। কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন, নামের উসিলায় হলো মাফ করে দেবেন। হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় যে সুন্দরী, একেবারে উড়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম থাকবে।
ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি ইয়াজিদ পাই। দরকার হয় কুকুর রাখবে, কয়সু কয়সু। ওর দাদি যদি ডাকে কি রাখবে? কুকুর। এই কুকুর পানি নিয়ে আয়। তারপরেও ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে। পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করে, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম। আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হলো বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাচা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছে, হাফিজা আমরা সব জামাতে ইসলামে পড়ি না। এখন কেন 15.5 বছর বলে না, ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে। আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে, এই জন্য ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কোন জালেম যেন এদেশে আর ঢুকতে না পারে। কথা বলে প্রবাসী। এরপরে বেশি আপনি যদি সমর্থ রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন। অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি। বাইরে থেকে মোবাইলে জানতে দেয় যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলে না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন 100 গলা কাটা সহিত সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। আর বুঝতেছেন? আকিকা দেওয়া কি? বাবা উপস্থিত থাকা না। আমি মনে হয় বোঝাতে পারি। এদিকে দেখা শেষ করে দেবো না, কি সমস্যা কি? কথা বুঝতেছে? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা। ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকার কোন বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট বি, এটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নওফেল আর দীপমণি। আল্লাহ 2টাকে ধরেছে। এই কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে? শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এই যে সুনামগঞ্জের সামলায় কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি, ধর্ম প্রতিষ্ঠা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গাড়ে সোরের কাহিনী ছিল না, বলুন বলুন, ওইগুলো নিয়ে আসেন। আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাল্লাহ। এরপরে তাকে 10 বছরে নামাজের তাকিদ দেবেন। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায়, ভালো অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই। কিন্তু 10 বছরের পরে যদি মায়ের ধরে পড়া লাগে, মারাও যায় যাচ্ছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আর একটু বড় হোক, আর একটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গান যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবে, ওটা সোজা হবে? এই জন্য 10 বছরে নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভেতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি?
তাকে ছোটবেলা থেকেই কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, নলের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলে ও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছেন? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি আমাকে জেলে রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল, দেবদাস। এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 12টার সময়, একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বছর আমি অমেনে ছিলাম 2 বছর। ওখানে যাওয়া হোটেলে খাবার খেতাম। ওই হোটেলে খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বল। মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, কত লোকটা হিন্দু বলছে। আমি বললাম যে ভাই, আপনি এই জায়গায় বসে টাকা গণনা করে সারাদিন, আর আপনার ছেলে সারাদিন এই গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেননি। উনি আমাদের বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না। আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারীম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন। কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80, 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? তারা করেছিল, যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান, ইসলাম কিভাবে মানতেছে। যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দিনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি। তার একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, আমি করেছি। 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে আমি হোটেলের বয় বানিয়েছি। ওর জন্য তার আমি অবৈধ ভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোন জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখেরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোন মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না। আমান আজমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান। আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে। ছেলেরে আর ছেলের দুলা ভাইকে পাঠায় মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন। এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলে ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এটা আজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়েরে জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামী যেটা মেনে যাবেন, নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করেন। সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। 6 মাসে? বলেন। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই,
এই যে হাড় গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? নবীজি বলেন এই 360টা হাড়ের যদি তোমরা সাদগা দিতে চাও, তাহলে মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও। রাস্তায় যদি কোনো কাটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদগা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসাদ। না, আপনার তো সাদগা করা লাগবে। এটা সাদগা টাকা দিয়ে হয় না, এটা সাদগা মসজিদ পরিষ্কার হয়। আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে পরের শব্দে দিয়েছেন ফাঁকা সাউনালে শুধুমাত্র গোশত দেয়নি, গোশত গুলো পছন্দ করবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম।